আপনারা দেখছেন নিউ টাউন টুডে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি 29শে মার্চ 28শে রমজান ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার উদ্যোগে হতে চলেছে ইমাম মুয়াজ্জিনদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ক্যানিং এবং ভাঙড়ের বিভিন্ন ইমাম এবং মুয়াজ্জিনদের উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছেন ঘটকপুকুর স্কুল মাঠে। বিধায়ক শওকত মোল্লা কি বলছে শুনে নিই, চলুন। আমাদের দুটি বিধানসভা, ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভা, এখানে আমাদের যে ইমাম মুয়াজ্জিনরা সাহেবরা যারা আছেন তারা অত্যন্ত গরিব। কারণ ছোট থেকে আমরা দেখে আসছি যে যখন একটা সময় আমরা দেখতাম তখন কোনো ভাতা চালু ছিল না, গ্রাম থেকে চাঁদা তুলে ভিক্ষা করে ইমাম সাহেবদের মুয়াজ্জিন সাহেবদের 200 টাকা 500 টাকা দেওয়া হতো। 2011 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তিনি ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা চালু করেছিলেন এবং তারপরে লক্ষ লক্ষ ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আমরা সেই বাস্তবতাকে সামনে রেখে এবছর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দুটি বিধানসভায়, ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাঙড় বিধানসভা মিলিয়ে 690খানা মসজিদ আছে। যে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মানে আমরা তাদের ধর্মগুরু হিসেবে চিনি। অনেক বর্ষাতে, গরমে, শীতের সময় কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমাদের মুয়াজ্জিন ভাইরা তারা আজান দেন এবং ইমাম সাহেবরা তারা নামাজ আদায় করে। আমরা তাই তাদেরকে একটা পবিত্র ঈদের একটি ছোট্ট উপহার আমরা আগামী 29 তারিখে 28শে রমজান আমরা ঘটকপুকুর হাই স্কুল মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমরা প্রত্যেকটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের আমরা কার্ড দিয়ে আমন্ত্রণপত্র পাঠিয়ে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আমরা তাদেরকে এই ছোট্ট উপহারটুকু তুলে দিতে পারবো বলে আমরা আশা করছি। আমরা সেই মানসিকতা নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা আমরা করেছি। নওশাদ সিদ্দিকীদের কাছ থেকে কোনো জিনিস আশা করা উচিত নয়, কারণ এরা, নওশাদ সিদ্দিকী একদিকে বিধায়ক, অন্যদিকে তার সঙ্গে হাতে হাতে মোসাফা করলে টাকা দিতে হয়। তারা টাকা নেয়, তারা টাকা দেন। তারা কোনো মানুষের কোনো কাজ করতে পারে বলে আমার অত মনে হয় না। এই মানসিকতা তাদের নেই, কারণ নওশাদ সিদ্দিকী হলো একটা পরিযায়ী পাখি। সেই হুগলি থেকে এসে ভাঙড়ে বিধায়ক হয়েছেন, কিন্তু তার নিজের বিধানসভায় বুথ থেকে, অঞ্চল থেকে ব্লক বিধানসভা পর্যন্ত ঘোরা হেরেছে। ফলে এই পরিযায়ী পাখি এরা একটা সিজনে আসে আর সিজনে যায়। এরা কতটা এখানে উপকার করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন।